হ্যালো বন্ধুরা, আমি কিছু অ্যালোভেরা গাছ লাগাবো। তো বন্ধুরা এই দেখুন, এই যে আমি অ্যালোভেরা গাছগুলি আমি তুলে নিয়ে এসেছি। তো আর এই যে দেখতে পাচ্ছেন মাটি, প্লেন মাটি। আর এই দেখুন, এইটা কিন্তু আমার একটা ভাঙা প্লাস্টিকের ঝুড়ি, এই দেখুন বড়। তো এখানে কিন্তু এর আগে আমি কিন্তু শাক করেছি, নোটে শাক, ধনে পাতা এরকম করতাম এই ঝুড়িতে। তো ভাঙাটা কিন্তু পড়েই আছে। আর আমার আম গাছ আছে, ওই যে দেখতে পাচ্ছেন, ওই আম গাছের পাতাগুলি দিয়ে এখানে আমি অর্ধেকটা ভরে আমি সার তৈরি করে নিয়েছি। তো এইবার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বালি, অ্যালোভেরা গাছ কিন্তু বালি দিলে পরে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হয়, মানে জলটা ঝরে নিচে পড়ে যাবে। তো সেই মতো কিন্তু এই দেখুন আমি বালি মেশাচ্ছি, এই যে পাতা সারটা আমি তো বালি মিশিয়ে দিলাম। বন্ধুরা আমি রোদ্দুরে দেখুন আমি ছাতা নিয়ে নিয়েছি। তো এইবার আমি কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন যে বালি দিলাম, এইবার কিন্তু আমি মাটি মিশিয়ে দেব। তো মাটি এই যে আমি নিয়েছি, আপনারা দেখছেন এসি। তো এই মাটিটা কিন্তু আমি এরকম করে দেখুন দিয়ে দেব। তো এই দেখুন মাটিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এবার আমি কিন্তু এটা মিক্স করে নেব, যে বালি আছে বালিটার মাটিটা মিক্স করে নেব। এই দেখুন এইভাবে আমি নিয়ে নিচ্ছি। আর অ্যালোভেরা গাছ সবসময় একটু ড্রেনেজ ব্যবস্থা ভালো হলে খুব ভালো হয়। আর আমরা জানি অ্যালোভেরার পাতার মধ্যে দেখুন জল থাকে। তো আমরা যদি এমন মিডিয়া তৈরি করি যেখানে জল থাকবে, জলটা ঠিকঠাক পাস হবে না, তাহলে কিন্তু গাছের শিকড় পচে গাছ মারা যাবে। আর আমি এটা দেখেছি যে এমন জায়গায় দিয়েছি যে গাছ মারা গেছে। তো আমি কিন্তু গাছ করতে করতে কিন্তু আমি সব শিখেছি। আর একদমই সহজভাবে কিন্তু অ্যালোভেরা গাছ তৈরি হয়, সাধারণ মাটিতে, কোনো সার লাগে না। যেহেতু আমি এখানে কিছু পাতা রেখেছিলাম, তো আমি ইচ্ছা করেই ওই পাতাটা যেহেতু ডিকম্পোস্ট হয়ে গেছে, তো সেই তার মধ্যেই কিন্তু আমি মাটি মিশিয়ে এবার আমি অ্যালোভেরা গাছগুলো দিয়ে দেবো। সাধারণত অ্যালোভেরা গাছ কিন্তু 2-4 ঘন্টা রোদ্দুর পেলেই সেইখানে ভালো হয়। তো আমি সাধারণত সেরকম ভালো হয়। আর আমি এদেরকে আমি রোদ্দুরেই রেখে দেবো, দেখি কেমন হয়। আমি এইবার এটা দেখব নিজে পরীক্ষা করে যে গাছটা কীরকম হয়, সেই অনুযায়ী কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখুন আমার কিন্তু মাটি রেডি করা হয়ে গেছে। এবার আমি কিন্তু এই এক এক করে এই যে দেখতে পাচ্ছেন বড় অ্যালোভেরা গাছ আমি এটা বসিয়ে দেবো। তো বন্ধুরা এই দেখুন আমি তাহলে এই যে লাগিয়ে দিয়েছি অ্যালোভেরা গাছগুলি। আর সাধারণত আমরা জানি যে এটা প্রসাধনী হিসাবে আমাদের এই অ্যালোভেরা ভীষণ কাজ করে। আর সাধারণত জুসও কিন্তু আমরা অ্যালোভেরার জুস আমরা লিভারের জন্য খেতে পারি। তো এছাড়াও অন্যান্য কাজে কিন্তু আমাদের অ্যালোভেরার প্রয়োজন পড়ে। তো সে আমরা বিভিন্ন রকম যে সাবান তৈরি হয় সাধারণত, কিন্তু অনেক সময় এখন আয়ুর্বেদিক যে সাবানগুলো তৈরি হয় সেগুলো কিন্তু সাধারণত এখন দেখছি অ্যালোভেরা দিয়েই তৈরি করা হচ্ছে। তো এর গুণমান কিন্তু প্রচুর। তো আমরা কিন্তু অ্যালোভেরা বিভিন্ন কাজেই ব্যবহার করে থাকি সাধারণত, সেই জন্য আমরা কিন্তু বাড়িতেই সহজেই কিন্তু আমরা অ্যালোভেরা চাষ করতে পারি। আর হ্যাঁ, সাধারণ মাটিতেই কিন্তু আমরা এই অ্যালোভেরা করতে পারি অতি সহজভাবে। সাধারণ মাটি, কোনো গোবর সারও দরকার নেই। আপনারা যখন বড় হয়ে যাবে তখন একটু ওই সর্ষের খোল পচা জল দিতেও পারেন, আর অথবা সবজি পচা জলও দিতে পারেন, অথবা ভার্মি কম্পোস্টও একটু হাতে 1 মুঠো গুঁড়ো করে দিতে পারেন। যাই হোক, আর গোবর সার দিলে তো খুবই ভালো। তো সব মিলিয়ে মোটামুটি আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের গাছ তৈরি, সে যে কোনো গাছ হতে পারে। তো অ্যালোভেরা নয়, সমস্ত গাছই কিন্তু আমরা সহজভাবে তৈরি করতে পারি। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে, লাইক করে এবং শেয়ার করে পাশে থাকবেন।